ওনাকে আবার ধন্যবাদ দেব। আমাদের একটা টার্গেট আছে আগামী 5 বছরের মধ্যে মাছ, মাংস, দুধ, ডিমের যাতে উৎপাদন আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারি সেই দিকটা আমাদের দেখতে হবে। এবং আমি আশা করি আমাদের যারা মিনিস্টার বাহাদুর আছেন ওনারা এবং অন্যান্য যারা স্টাফরা আছেন ওনার টিমরা সেই দিকেই কাজ করছেন। আমরা 2018-19 সাল আমরা দুধ, মাংস, ডিমের মাথা পিছু যে প্রাপ্যতা সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু ব্যালেন্স রাখতে পেরেছি। এবং ডিমের মাথা পিছু প্রাপ্যতার কথা যদি আমি বলি পার ক্যাপিটা যদি অ্যাভেলেবিলিটির দিক থেকে নর্থ ইস্টের মধ্যে আমরা কিন্তু প্রথম স্থানে আমরা আছি। দুধের যদি পার ক্যাপিটা অ্যাভেলেবিলিটির কথা বলি ত্রিপুরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড পজিশন এখানে আছে। এখন পর্যন্ত 2022-23 অর্থবর্ষে যদি আমরা ডিমের উৎপাদনের কথা বলি এখানে 33.85 কোটি টাকা এবং বাৎসরিক মাথা পিছু ডিমের আয়, ডিমের প্রাপ্তি এখানে 83টি। কিন্তু 2023-24 যদি আমরা দেখি অনেকটা বেড়ে গেছে, প্রায় 35.96 কোটি এবং বাৎসরিক মাথা পিছু ডিমের প্রাপ্তি 87টি, অর্থাৎ 83 থেকে 87, অর্থাৎ আস্তে আস্তে করে কিন্তু বাড়ছে। কিন্তু এতে আমাদের আত্মতৃপ্তিতে থাকলে চলবে না, আরো বেশি করে আমরা যাতে আরো এই বিষয়ে আমরা সামনের দিকে এগোতে পারি সেই কাজটা আমরা করব। যেখানে মৎস্যের মাংসের বিষয় যদি আমরা করি 2022-23 সে আমাদের মেট্রিক 57.34 মেট্রিক টন ছিল এবং বাৎসরিক মাথা পিছু মাংসের প্রাপ্তি ছিল 14.10 কেজি। কিন্তু 2023-24 অর্থবর্ষে আমরা কিন্তু অনেকটা সেখানে বৃদ্ধি সেখানে পেয়েছে, প্রায় 59.70 মেট্রিক টন এবং বাৎসরিক মাথা পিছু যে মাংসের প্রাপ্তি সেটা 14.39 কেজি হয়েছে। আজকে দুধের বিষয় যেহেতু এখানে ইম্পর্টেন্ট দুধের বিষয়, সেই বিষয়ে 2022-23 অর্থবর্ষে দুধের বাৎসরিক উৎপাদন ত্রিপুরাতে 230.12 মেট্রিক টন ছিল এবং মাথা পিছু দৈনিক প্রাপ্তি ছিল আমাদের 155.07 গ্রাম। আর 2023-24 অর্থবর্ষে বৃদ্ধি পেয়ে সেটা 247.31 মেট্রিক টন হয়েছে। এখানে সমবায়ের মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন, উনি এখানে ওনার আলোচনা করেছেন। সমবায়ের মাধ্যমেও কিন্তু এই দুগ্ধ শিল্পের সাথে যারা যুক্ত আছেন তারাও কিন্তু এই শিল্পের সাথে যুক্ত হয়েছেন এবং এখানে প্রায় পরোক্ষভাবে প্রায় ডাইরেক্ট ও ইনডাইরেক্টলি প্রায় 9 লাখ যারা মানুষ সমবায়ের সাথে যুক্ত রয়েছেন এবং তার সুফল হচ্ছেন। এখানে বিভিন্ন দুগ্ধ উৎপাদক বিভিন্ন সমবায় সমিতিও গড়ে উঠেছে এবং আমি আশা করি আগামী দিন আরো বাড়বে এবং এই সমবায়ের প্রতি মানুষের আকৃষ্ট বাড়বে। মহিলাদের আমাদের প্রায়োরিটি মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে মহিলাদের সশক্তিকরণ করতে হবে এবং ত্রিপুরাতে আমরা দেখি যেখানেই আমাদের কোনো ধরনের আমাদের যখনই কোনো আয়োজন করা হয় সেখানে আমরা দেখি মহিলাদের সংখ্যা ত্রিপুরাতে সবচেয়ে বেশি থাকে। এখানেও কিন্তু মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি যে কোনো আয়োজনে। তো সেখানে তাদের যাতে কর্মসংস্থান এবং তাদের যাতে আরো সেলফ রিলায়েন্স তাদের স্বনির্ভরতা তৈরি করা যায় সেই বিষয়ে কিন্তু আমরা ত্রিপুরা করছি। আপনারা জানেন যে TRLM এর মাধ্যমে ত্রিপুরাতে এসএসজি গ্রুপ প্রায় 56,660টি স্বসহায়ক দল ত্রিপুরাতে হয়েছে এবং তাতে করে মোট যে সদস্য মহিলারা যুক্ত হয়েছেন প্রায় 4,84,000-এর মতো মহিলারা এর সাথে যুক্ত হয়েছে। এখানে যেহেতু এ ধরনের একটা বিশেষ অনুষ্ঠান সেখানে প্রাণী পালনের ক্ষেত্রেও গ্রামীণ মহিলারা ওর মধ্যে যুক্ত হয়েছে। এছাড়াও শহর এলাকায় TULM এর মাধ্যমে প্রায় 5,000-এর উপরে স্বসহায়ক দল, প্রায় 941টি স্বসহায়ক দল রয়েছে, তাতে করেও প্রায় 63,000-এর উপরে মহিলারা এর সাথে যুক্ত হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের সমস্ত ভারতবর্ষের মধ্যে লাখপতি দিদি বানাবেন এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি मैं माननीय मंत्री जी को कहना चाहता हूं त्रिपुरा में लाखपति दीदी यहाँ पर अभी जो मेरे पास डाटा है 91,871 है त्रिपुरा में। तो ये 1 লক্ষ টাকা সুনিশ্চিত করতে আমরা পেরেছি আমাদের মহিলাদের। আগামী দিনে আরো বাড়বে এবং আমরা আগামী দিনে माननीय प्रधानमंत्री जी बोलছেন এক একজনকে
আমাদের মহিলাদের পাইলট উনি বানাতে চাইছেন, সেই ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা করছি, আপনারা সবাই জানেন। এবং তাতে করে কৃষিক্ষেত্রেও বাড়বে, আমাদের কৃষিক্ষেত্রে উন্নতি হবে। শুধু তাই নয়, আমরা এর জন্য ওনাদেরকে প্রায় 746 কোটি টাকা আমরা ফান্ড ওনাদের দিয়েছি, যেটা 2017-18-তে অর্থবর্ষে আমাদের কমিউনিস্ট যে তখন ওনাদের রেজিমের সময় মাত্র 32 কোটি 67 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, আর আমরা যখন এলাম সেখানে 714 কোটি টাকার উপর আমরা দিয়েছি। যদি 746 কোটি 80 লক্ষ থেকে আমরা যদি মাইনাস করি তাহলে 714 কোটি 16 লক্ষ টাকা হয়। তাহলে বুঝতে হবে আমরা কিভাবে আমাদের মা বোন এবং মেয়েদের কিভাবে আমরা সশক্তিকরণের যে চেষ্টা আমরা করে যাচ্ছি, সেটা কিন্তু আজকের দিনে এটা কিন্তু এখানে আমরা বলতে পারি সেটা সম্ভব হচ্ছে। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে এখানে প্রাণীজ প্রোটিনের যে উৎপাদন বৃদ্ধি, সেটা এই আমাদের যে ডিপার্টমেন্ট তারা বিশেষ করে জোর দিয়েছে। এবং এখানে কৃত্রিম প্রজনন, উন্নত প্রজনন পদ্ধতি বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, এবং সেই বিষয়ে কিন্তু আমরা ত্রিপুরাতে আমরা কাজ করছি। ভ্যাকসিনেশন থেকে আরম্ভ করে ট্রিটমেন্ট পর্যন্ত, প্রতিরোধক এবং প্রতিষেধক ভেটেরিনারি ডিপার্টমেন্টের মাধ্যমে সেটা আমরা করছি। মহিলাদের যাতে সক্রিয় অংশগ্রহণ করা যায়, তার জন্য একটা আদর্শ জীবিকা হিসাবে যাতে পরিগণিত হয়, সেই ব্যবস্থা আমরা করছি। আমরা যারা প্রাণী সম্পদ ভিত্তিক খাতে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের জন্য আমরা যেসব কাজ, আমরা মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আমরা শুরু করেছি। এখানে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের কথা বলা হয়েছে, আইভিএফ এর কথাও বলা হয়েছে, যদিও এটা একটু ব্যয়সাধ্য ব্যাপার, কিন্তু আমরা কিন্তু আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এবং সেক্স নটেড যে ব্যবস্থা, সেটা কিন্তু আমরা এখানে অলরেডি শুরু করেছি। এই প্রকল্পে, মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পে, এখন পর্যন্ত লিঙ্গ নির্ধারিত বীর্যের দ্বারা যে স্থানীয় গবাদি যারা পশু আছে তাদের জিনগত যাতে তাদের প্রজননের মাধ্যমে এখানে এটা আমরা উল্লেখযোগ্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এতে করে রাজ্যের যারা স্ত্রী বাছুরের সংখ্যা এখানে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যা রাজ্যের দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এবং 2023-24 এবং 24-25 ইংরেজি সালে এতে করে প্রায় 26,203টি বাছুর জন্মগ্রহণ করেছে, যার মধ্যে 85% স্ত্রী বাছুর। কাজেই আমরা অলরেডি এই সেক্স সর্টেড আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের কাজ আমরা এখানে করছি। প্রাণী পালক সম্মান নিধির কথা যদি বলি, আমাদের সরকার যাতে এখানে কৃষকদের আয় বৃদ্ধি করা যায়, তার জন্য আমরা মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা এখানে সরাসরি যারা কৃষকরা নির্বাচিত হয়েছে সে তাদের সুবিধা প্রদানের জন্য 6,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই প্রকল্পে যারা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর বিশেষভাবে তাদেরকে উৎসাহ প্রদান করছে। এবং 2023-24 এবং 24-25 অর্থবর্ষে প্রায় 8,006টি পরিবার এই প্রকল্পে যে 6,000 টাকা করে আমরা দিচ্ছি তারা উপকৃত হচ্ছে। এখানে ভ্রাম্যমান যে পশু চিকিৎসা ইউনিট, মোবাইল ভেটেরিনারি ইউনিট আমরা শুরু করেছি বিভিন্ন জায়গায়। যদি 1962 এখানে যদি তারা ফোন করে, সাথে সাথে সেখানে মোবাইল ভেটেরিনারি ইউনিট সেখানে পৌঁছে দেয়, এবং তাতে করে আমাদের ত্রিপুরা সরকারের যে বাজেট থেকে সেখানে আমরা সেই অর্থ আমরা বরাদ্দ করে রেখেছি। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার যেখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন যে এই দিকটা আমাদের নজর দিতে হবে, হাঁস মুরগি পালন প্রকল্প সেটা আমরা শুরু করেছি এখানে। এবং 2024 সালে কৃষকদের যেটা বাড়ির প্রাঙ্গণে প্রায় 27,000টি সুবিধাভোগীকে মুরগি পালনের জন্য, 9,000টি সুবিধাভোগীকে হাঁস পালনের জন্য আমরা সুবিধাভোগী পিছু প্রতিটা বেনিফিশিয়ারিকে আমরা 10টি করে হাঁস ও মুরগির ছানা বিতরণ করেছি। 2025-26 অর্থ বছরে আমরা 55 এই মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করার প্রস্তাব আমরা রেখেছি। এতে করে প্রায় 4.5 করোড় টাকা আমরা বরাদ্দ করেছি। 2025 এখানে আমাদের যিনি রতনবাবু আছেন এই গুমতির যে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের, উনি অলরেডি বলেছেন যে আমাদের সরকার এবার বাজেটে ওনাদেরকে সাহায্যের জন্য এই যে ইউনিটটা আছে সেটা যাতে আগামী দিন স্বনির্ভর হতে পারে তার জন্য আরো 2 করোড় আমরা ওনাদেরকে দিয়েছি। আমি আশা করি আজকের এই যে এখানের উদ্বোধন
সেটা উদ্বোধনের পর্বে এখানকার অত্র এলাকায় তো হবে, সারা ত্রিপুরার মানুষ তার লাভবান হবে। এবং সবাইকে আমি এই কারণে এখানে যারা দূর থেকে এসেছেন মঞ্চে সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। बहुत बहुत धन्यवाद। अभिनंदन करते हैं हमारे राज्य के जनप्रिय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह महोदय जी को। আপনার মূল্যবান কথায় আমরা সমৃদ্ধ হলাম। একটা জোরদার করতালি আবারও আপনাদের সকলের কাছ থেকে। Welcome to ICFA University. It's